পড়ে শোনাচ্ছি স্টিমার সিটি দিয়ে যায়। মাহমুদ আল জামান। পর্ব ১। টুটুল সারাক্ষণ বসে বসে দেখছিল। এই চিলেকোঠা থেকে রেল লাইন দেখা যায়। একটু আগেই একটা ট্রেন হুইসেল বাজিয়ে ঝিকঝিক করে চলে গেছে। রাতে ঘুম ভেঙে গেলে টুটুল দেখেছে একটা আলোর বৃত্ত হুস হুস এগিয়ে আসছে। দূরে একটা ব্রিজ। ব্রিজে এলেই ট্রেনটা কেমন প্রবল শব্দে বাজতে থাকে। টুটুল দূর থেকেই বুঝতে পারে ট্রেনটা ছুটে আসছে। বেশ গরম পড়েছে কদিন থেকে। স্কুল ছুটি। দূরের একটা কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে। টুটুলের এই চিলেকোঠা থেকে চেয়ে থাকতে ভারী ভালো লাগে। দমকা হাওয়া ফুল ঝরিয়ে দিয়ে যায়। এখন এই চিলেকোঠা খুবই গোমোট লাগে টুটুলের। একটু বাতাস আছে, ঝিরঝির বয়ে যায়, কিন্তু তবুও কেমন যেন হাঁফ ধরিয়ে দেয় টুটুলের দেহ আর মনে। টুটুল দেখল রাস্তার বাতাস কুণ্ডলি পাকিয়ে উঠছিল। এখন থিতিয়ে এসেছে। টুটুল একটু জিরিয়ে নিল এই দুপুর বেলায়। চিলেকোঠা থেকে টুটুল দেখল চারপাশের জীবন স্রোত তেমনিভাবে প্রবাহিত হয়ে চলেছে। টিকিয়ে টিকিয়ে একটু আগে একটা রিকশা টুংটাং বেল বাজিয়ে মন্থর গতিতে চলে গেছে। তারই রেশ লেগে আছে এই ছোট্ট সরু রাস্তায়। একটা গোল রুটি ডালে ভিজিয়ে খাচ্ছে দুজন ভিখারি। দুজনে সামনের রকে বসে রুটি খাচ্ছে আর গল্প করছে। টুটুলের মনে হলো সে অনেকক্ষণ এখানে বসে আছে, অথচ তখনও বিকেল পুরোপুরি হয়নি। টুটুল একটু পরে ভেতরের দিকে পা বাড়ালো। সিঁড়িতে ব্লাকি কুকুরটা লেজ গুটিয়ে শুয়েছিল। সাড়া পেয়ে লেজ নেড়ে গা ঘেঁষে দাঁড়ালো টুটুলের। তেষ্টা পেয়েছিল। সে এক গ্লাস পানি খেতে খেতে গিয়ে দেখে মা আর বুবু শুয়ে আছে। বুবুর বুকে একটা বই এলিয়ে পড়ে আছে। বিকেল এখনো হয়নি। টুটুল এই মুহূর্তে অস্থির হয়ে উঠল। টুটুল ভেবে দেখল এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে গেলে টের পাবে না কেউ। খেলার মাঠ আর আহসান টুটুলের মন কেড়ে নিতে লাগলো। একটু অস্থির অস্থির ভাব হলো টুটুলের। রোদের তেজ আর ঝাঁজ একটুও কমেনি। মা টের পেলে টুটুল জানে এক্ষুনি রেগে উঠবে। টুটুলের মধ্যে বাইরে যাবার যে অস্থির অস্থির ভাব হলো তা টুটুলকে বাইরে নিয়ে এলো। বাড়ি থেকে বেরিয়ে একটু দূরেই আহসানের বাড়ি যেতে ইচ্ছে করলো টুটুলের। রেল লাইনের স্লিপার গুনে গুনে টুটুল ছুটে চলছিল। দূর থেকেই টুটুল রেলগাড়ির শব্দ শুনতে পেল। গাড়িটা বেঁকে ছুটে আসছে। স্লিপার থেকে নেমে একটু নিচু জায়গায় এসে দাঁড়ালো সে। রেলগাড়িটা তরতর করে ছুটে যাচ্ছে টুটুলের চোখের সামনে। কামরাগুলো পলকে সরে যাচ্ছে। একটা ছেলের মুখ দেখল টুটুল। খুব সুন্দর ফিটফাট চেহারা ছেলেটির। চোখে চোখ পড়তেই ছেলেটি ভেঙচি কাটল টুটুলকে। টুটুল নিচু জায়গায় অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে 4:10 নারায়ণগঞ্জ ডাউন ট্রেনটা দেখল। হঠাৎ টুটুলের কাছে ট্রেনটা বিস্বাদের মতো লাগলো। টুটুল কতদিন এমনি ট্রেন দেখেছে, চোখের সামনে সরে যাওয়া ট্রেনের কামরা দেখেছে, কিন্তু কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। টুটুলের তাজা আর সতেজ মনের ভিতর কে যেন এক পোঁচ কালি লেপে দিয়ে গেছে। বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে টুটুলের মনের ভেতর যে উদ্দীপনা আর সাড়া জেগেছিল, মুহূর্তেই তা উবে চলে গেছে। টুটুল চিলেকোঠা থেকে স্পষ্ট ট্রেন যাত্রীদের দেখেছে। চোখের সামনে তীর তীর করে সরে গেছে ট্রেনের কামরা। কত মানুষ দেখেছে টুটুল, বিচিত্র এবং বিভিন্ন বয়সের মানুষ। নুড়ি কুড়াতে গিয়ে আরও কাছ থেকে ট্রেনের মানুষ দেখেছে টুটুল, কিন্তু কোনোদিনই আজকের মতো অভিজ্ঞতা হয়নি। ট্রেনটা চলে গেলে টুটুলের মনে হলো কিছুই হয়নি, এমনই হতে পারে। কিন্তু একটু পরেই টুটুল বিষণ্ণ হয়ে পড়ল, যেন সে ফুটবল খেলতে গিয়ে দলশুদ্ধ হেরে গেছে, একটি নিশ্চিত গোলও করতে পারেনি। টিকাটুলি থেকে মোড়টা ঘুরতেই আহসানদের বাড়ি দেখতে পেল টুটুল। ছোট্ট বাড়ি, বেশ গোছানো। সে জানে এ বাড়িতে কেউ দিনে ঘুমায় না। আহসান ওর জন্য অপেক্ষা করে আছে। এ বাড়িটা থেকে টুটুলকে টানে। প্রথম প্রথম টুটুলের সংকোচে পা জড়িয়ে যেত, তারপর আস্তে আস্তে খাপ খেয়ে গেছে। আহসান ওকে এতটুকু তাচ্ছিল্য করেনি। বিনা আপা সহজ কণ্ঠে আর আন্তরিক সুরে কথা বলে ওঠে। আহসানদের বই ভর্তি আলমারি, রেকর্ডের স্তূপ টুটুলকে অন্য জগতে নিয়ে যায়। টুটুল জগৎটাকে এতদিন এতটুকু চিনতে পারেনি। ধীরে ধীরে এই জগতের দরজা এখানে খুলে যাচ্ছে। টুটুল এ দেখে আর তাকিয়ে থাকে। এ দেখার মধ্যেও অন্য একটা দৃষ্টি আছে। নিজেকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পায় এখানে। এ দেখার মধ্যে কোনো ভাষা নেই, তবু তার ভেতরে ভেতরে আনন্দের একটা ধারা বয়ে যেতে থাকে। আহসানদের বাড়িতে এসে কড়া নাড়তেই বিনা আপা দরজা খুলে দিল।
বিনা আপার কাছে এলেই টুটুলের ভেতরটা আনন্দ যেন অন্য সুরে বাজতে থাকে। মা আর বুবুকে টুটুলের বড় বেশি অচেনা আর সুদূর মনে হয়। কোথায় যেন বুবুর ভিতর আন্তরিকতার অভাব আছে। বুবুর মনের ভেতর বিনা আপার মতো আনন্দের কোনো সুর নেই। আর বিনা আপা মুহূর্তেই খুশিতে ডগমগ হয়ে কেমন সহজে আপন করে নেয় টুটুলকে। দরজা খুলে বিনা আপা এমনভাবে হাসে, বিষাত্তে তো ভাবখানা উবে যায়। আরে এসো এসো, আহসান দেখো কে এসেছে। বিনা আপা চেঁচিয়ে চিৎকার করে উঠল। কথাগুলো উড়ে উড়ে যায়। বিনা আপার গলার মধ্যে একটা সহজ মমতার সুর আছে, কানে একটুও বাজে না, কিন্তু কেমন সাড়া দিয়ে যায় টুটুলকে। আহসান ছুটে এলো। আয় আয়, তোর জন্য কখন থেকে বসে আছি। টুটুল দেখলো বিনা আপা টেবিলে চা দিয়েছে, খাবার দিয়েছে, আহসানের সঙ্গে গল্প করছে। কত রকম গল্প। গল্প করতে করতে বিনা আপা বলল, বাড়ির আঙিনায় ছোট্ট একটা অনুষ্ঠান হবে 25শে বৈশাখে। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। টুটুল ভেবে দেখলো এ আরেক জগৎ, এখানে প্রবেশের কোনো বিশেষ মানে নেই। টেবিলে বসে টুটুল আপন মনে বিনা আপা আর আহসানকে দেখলো। থেকে থেকে হেসে উঠছে বিনা আপা। একসময় বলল, টুটুল তুমি এই অনুষ্ঠানে কবিতা পড়বে, কেমন? টুটুল ভেবে পেল না কি করবে। বসে বসে সে যেন চেয়ারে আরও সেঁধিয়ে গেল। কোনোদিন টুটুল চেঁচিয়ে চেঁচিয়ে কবিতা পড়েনি। আহসানের সঙ্গে মাঠে ছুটে এলো টুটুল। তখনও অন্য বন্ধুরা মাঠে আসেনি। রোদ তেতে আছে, তেজ এতটুকু কমেনি। সূর্য একটু হেলেছে, কিন্তু সারা মাঠ জুড়ে রোদ কমলালেবুর রং ছড়িয়ে দিয়েছে। ফুটবল খুবই ভালো খেলতে জানে টুটুল। বন্ধুরা সেজন্য ঈর্ষা করে। আহসান, সাধন, সেলিম সকলেরই গর্ব টুটুল। ক্লাসের খুদে দলটাকে টুটুল একবার জিতিয়ে দিয়েছিল। সেই থেকে ম্যাচ খেলা শেষ হওয়ার পর মুহূর্তের দৃশ্যটা ওর চোখে উজ্জ্বল হয়ে আছে। মাঠে এসে সেদিনের কথা মনে পড়তেই টুটুলের ভারী হাসি পেল। ক্লাসের ঢ্যাঙা ছেলে আজাদ, যাকে টুটুল কোনোদিনই পছন্দ করেনি, সে টুটুলকে কাঁধে নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে উঠেছে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। টুটুলের মনে পড়ল আরেকটি চেহারা, কেমন আবছা, অথচ একটু আগেই দেখেছে। ভেঙচি কাটছে টুটুলকে, সে অসহায় হয়ে দেখছে। গোলের সামনে সামনে এসে নিশ্চিত একটা গোল করতে পারছে না। রাতে শুয়ে শুয়ে আশ্চর্য স্বপ্ন দেখল টুটুল। শূন্য মাঠে সে শুধু ফুটবল খেলছে, গোল করছে। বিনা আপার অনুষ্ঠানে টুটুল কবিতা পড়ছে। বিনা আপা কি সুন্দর অভিনয় করেন, কি চমৎকার উচ্চারণে কথা বলেন। ঘুম থেকে উঠে সে ছুটে গেল বাইরে। সূর্য তখনও ওঠেনি। পূব আকাশ ফর্সা হয়ে আসছে। একটু আগে ঝিরঝির বৃষ্টি হয়েছে। স্লিপার গুনে গুনে ছুটে চলল টুটুল। টিকাটুলির গলিতে কৃষ্ণচূড়ার গাছ থেকে অজস্র ফুল ঝরে পড়ে আছে। টুটুল ফুল কুড়ালো। ফুল কুড়িয়ে স্লিপার গুনে গুনে সে যখন ফিরছিল, কামাল তখন মর্নিং ওয়াক করে ফিরছে। কামাল র্যাঙ্কিন স্ট্রিটে থাকে, টুটুলের বাড়ি থেকে একটু দূরে। ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র কামাল। টুটুলকে খুব একটা পাত্তা দেয় না। স্কুলে মাঝে মধ্যে কথা হয়েছে, কিন্তু কোনোদিনই জমে ওঠেনি। কামাল বলে, কোথায় গিয়েছিলে টুটুল? বেড়াতে। কতক্ষণ বেড়ালে? অনেকক্ষণ। তুমি কোথায় গিয়েছিলে? অনেক দূর। বড় পুলটার পেছনে একটা বুনো জঙ্গল আছে, সেখানে ঘুরে এসেছি, ভেতরে যাইনি। যাবে? আমি রোজ সকালে এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে দূরে চলে যাই। তুমি কাল এসো, একসাথে বেড়াবো, কেমন? কামালের গলার স্বরের আন্তরিকতার ভাব টুটুলকে নাড়া দিল প্রবলভাবে। এ মুহূর্তে এমনি ভাব হয়ে যাবে টুটুল ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। সেজন্য টুটুল ভেতরে ভেতরে উৎফুল্ল হয়ে উঠল। ক্লাসে যে স্বরে কথা বলে কামাল, আজ সকালের স্বর যেন সম্পূর্ণ আলাদা। টুটুল ভেতরে ভেতরে খুশিতে ডগমগ হয়ে উঠল। একটু আত্মহারা ভাব হলো টুটুলের। ফিরবার পথে নিজেই একা একা চেঁচালো। টুটুলের মনে হলো কোথায় যেন উঠতে যাচ্ছিল। সবগুলো সিঁড়ি সে পার হয়ে এসেছে। টুটুল বাড়ি ফিরে দেখলো সারা বাড়ি জেগে উঠেছে। বাবা বাজারে থলি নিয়ে বাইরে যাচ্ছে, মা রুটি বেলছে, আর কাকে যেন চেঁচিয়ে বকছে। টুটুলের এই কণ্ঠস্বর চেনা। বাড়িতে ঝড়ের আগে এমনি একটা আবহাওয়া তৈরি হয়। টুটুল ভেবে দেখলো এক্ষুনি অশান্তি অশান্তি ভাব সৃষ্টি হবে বাড়িতে। মা বিলাপ করবে দেশ গায়ের বাড়ির জন্যে। খ্যাত গরু বাছুর নেই বলে মায়ের যে যন্ত্রণা, আর এই কান্না কান্না কণ্ঠস্বর। টুটুলের মনে হলো তার হয়তো কারণ আছে। টুটুলের বাড়িতে ঢুকেই ভয় হলো। তবুও টুটুলের এই মনোমালিন্য কিছুতেই ভালো লাগে না। পুরো পরিবেশ টুটুলের জন্য খুবই বিষিয়ে দিয়ে যায়।
পড়ায় মন বসে না, খাবার বিস্বাদ লাগে। খেলার মাঠে বল নিয়ে ছুটতে গিয়ে মনটা পড়ে থাকে কোথায় যেন। টুটুল খেয়ে পায় না। মায়ের দুঃখ দুঃখ ভরা এই কান্না টুটুলকে হালিশপুরের জন্য খুবই কাতর করে দিয়ে যায়। কিন্তু এই অজগজ করা এই দুঃখ নিয়ে খুব বেশি নড়াচড়া তার কাছে বিচ্ছিরে লাগে। নিটোল পুকুরের মতো নরম শান্ত জীবন নেই এখানে। মা সেজন্য বিলাপ করে আর কাঁদে। কেমন সুন্দর চমৎকার জীবন ছিল তার ওদের হালিশপুরে। টুটুলের চোখে সে জীবন ভেসে ওঠে। মা কঠিন কথা বলে বাবার সরল মনকে কেমন যেন কালির পোঁচ দিয়ে দেয়। এ দাগ বাবার মন থেকে কিছুতেই সরতে চায় না। সেজন্য ভয়ে ভয়ে থাকে টুটুল। বাবা চুপ করে পড়ে থাকে তখন বিছানায়। বাড়িটা নিঝুম হয়ে আসে। টুটুল দেখতে পেল বারান্দায় রোদ হেলে পড়েছে।